আপনি শুধু মুসলিম দেশে আছেন বলে এর অর্থ এই না যে ইসলাম সেখানে প্রভাবশালী। গত বছর আমি বেশ কয়েকটি মুসলিম দেশে গিয়েছি, যেখানে অনেক মেয়ে আমার কাছে অভিযোগ করেছে। আমি তাদের জিজ্ঞেস করেছি, মুসলিম হিসেবে তোমাদের জন্য কোন বিষয়টি পালন করা সবচেয়ে কঠিন? তখন তারা বলল, পর্দা করা। তারা সকলেই বোরকা পরিহিত। আমি বললাম, মুসলিম দেশে এটা কঠিন হবে কেন? তোমরা কি বলছো? কেউ যদি অস্ট্রেলিয়া, কানাডা অথবা ফ্রান্সে থেকে এই কথা বলে তা না হয় মানা যায়, তোমরা কেন বলছো যে এটা কঠিন? তোমরা তো মুসলিম দেশে রয়েছো। তারা বলল, আপনার ধারণা নেই এখানে মেয়েরা পর্দা করার কারণে কত ছেলের উপহাসের শিকার হতে হয়, কত শিক্ষকের উপহাসের শিকার হতে হয় মুসলিম দেশে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এটাই বাস্তবতা। আর তাদের পরিবারও তাদেরকে উপহাস করে। আমার চাচাতো ভাই বোন, আমার চাচারা, আমার খালারা, আমার দূরবর্তী আত্মীয়রা, আমার বড় ভাই বোন সবাই আমাকে উপহাস করে, কারণ আমি মুসলিম দেশে পর্দা করতে চাই। আমার স্কুলের শিক্ষক, আমার স্কুলের বন্ধুরা সবাই। আমি একাকী, কারণ আমি পর্দা করার ইচ্ছা পোষণ করি, অথবা আমি নামাজ পড়ি। বিরতির সময়ে আমি নামাজ পড়ি, আমি জোহরের নামাজ পড়ি। মুসলিম দেশে দুজন মেয়ে এক কোণে নামাজ পড়ছে, আর গোটা স্কুলের সকল মেয়ে ওই মেয়ে দুটিকে উপহাস করছে, কারণ তারা নাকি চরমপন্থী। আমি যা বলতে চাইছি তা হলো, যারা আলো ধারণ করে হতে পারে সকল স্থানেই তারা সংখ্যালঘু হতে পারে। আর চোখ উন্মুক্ত করাটা কষ্টসাধ্য, এটা অত্যন্ত কষ্টসাধ্য। অন্ধ থাকাটা অনেক সহজ, কান বন্ধ করে রাখাটা অনেক সহজ, এটা অনেক সহজ। কোনো কিছু নিয়ে চিন্তা করা সত্ত্বেও সাহসিকতার অভাবে তা প্রকাশ না করা, এটা প্রকাশ করতে অনেক সাহসিকতার প্রয়োজন। অন্ধত্ব কাটিয়ে উঠতে অনেক সাহসিকতার প্রয়োজন। আলোক সৃষ্টিকারী আগুন জ্বালাতে প্রচেষ্টার প্রয়োজন, এবং এর অনুসরণ করতে প্রচেষ্টার প্রয়োজন। অচল হয়ে থাকাটা সহজ, অন্ধকারে থাকাটা সহজ। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আলোর দিকে প্রত্যাবর্তন করে এবং এ পথে অবিচল থাকে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।